নজর রাখবো পরবর্তী সংবাদে। বিএমএস এর অন্তর্কলহে ধর্মনগরের ট্রাঙ্কার শ্রমিকদের ধর্মঘট। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ব্যাহত হতে পারে। জ্বালানি পরিষেবা এবং অন্তর্দ্বন্দ্বে দুই গোষ্ঠীর মারামারিতে জিবি হাসপাতালে ভর্তিও রয়েছেন 3 জন শ্রমিক, এমনটাই জানা গেছে। এবং এই যে আজকের এই ধর্মঘট, তাকে কেন্দ্র করে জ্বালানি পরিষেবা আগামী দিনে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। গোটা বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ড কথা বলেছে শঙ্কর রায়, আহ্বায়ক ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ ত্রিপুরা প্রদেশের। ওনার সঙ্গে উনি কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে, শুনুন। মানে ধর্মনগরে অনেকদিন ধরে এটা নির্যাতিত হয়ে আছে শ্রমিকরা। বিভিন্ন ব্যাপারে তারা টাকা পয়সা দেওয়ান লাগে, ঠিক আছে। এটা নিয়ে আমরা যে কমিটিটা আছে, এখানে কমিটিটা আছিল, এই কমিটিটা ভাঙিয়া দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে ডিজলভ করা হয়েছে। তারা ওখানে এটা নিয়ে বিভিন্ন শ্রমিকরা হয়রানি করতেছে। এরপর দিয়া পরশু দিন তারা মারধর করছে, কালকেও তারা মারধর করছে। 2 জন ধর্মনগর হসপিটাল আছে, 1 জন জীবিত আছে, ঠিক আছে। এই নিয়ে আমরা যাওয়া আর কি। সেটা আমরা তো কালকে এসপির সঙ্গে কথাবার্তা কইলাম, বিস্তারিত ব্যাপারে আমরা জানাইছি, অভিযোগ দিছি। দেওয়ার পরে এসপি সাহেব আমাদের দিছে যে আমরা বিষয়টা নিয়ে দেখতেছি। কালকে পর্যন্ত কোনো আসামি অ্যারেস্ট হয়েছে না, ঠিক আছে। কারণে আজকে আমরা সবাই সিদ্ধান্তক্রমে, শ্রমিকরা সিদ্ধান্তক্রমে বা আমরা নেতৃত্বরা সিদ্ধান্তক্রমে আমরা এভাবে কর্ম। আপনারা শুনলেন শঙ্কর রায়ের বক্তব্য। এবং এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, আজকে যে বিএমএস এর অন্তর্কলহের জেরে এবার শ্রমিকদের ধর্মঘটের ডাক, এবং তারা কতদিন পর্যন্ত এই ধর্মঘটের ডাক দিচ্ছেন এবং কি জানতে পারছো? সম্রাট, কি আমাকে শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করছি। তবে আবারও জানিয়ে রাখছি যে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অন্তর্কলহ বিএমএস এর এবং কার্যত ধর্মনগর শ্রমিকদের আজকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সম্রাট, আমাকে কি শোনা যাচ্ছে? সম্রাট, কি জানতে পারছো আজকের এই বিষয় মূলত? দেখো শতাব্দী, গতকাল থেকে ধর্মনগরে যে জ্বালানি ট্যাঙ্কার রয়েছে, জ্বালানি ট্যাঙ্কার যে শ্রমিক রয়েছে, তাদের একটা ধর্মঘট শুরু হয়েছে। ঘটনা গতকালকেই হয়েছে। দেখা যাচ্ছে যে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ যে রয়েছে সংগঠনটি, শাসক দলীয় শ্রমিক সংগঠন, শাসক দলের সমর্থক একটি শ্রমিক সংগঠন, তাদেরই কিছু নেতৃত্ব বেশ কিছুদিন ধরে শ্রমিকদের উপর চাঁদাবাজি করে আসছিল, বিভিন্ন বিষয়ে চাঁদা তোলা, টাকা তোলা, এই সব করে আসছিল নেতৃত্বের একাংশ। এবং এই চাঁদাবাজির প্রতিবাদ করলে গতকাল এই সংগঠনের ধর্মনগর বিভাগের এক নেতা বেশ কয়েকজন শ্রমিককে বেধড়ক মারধর করেন, এবং এই ঘটনায় কিন্তু 3 জন গুরুতর আহত হয়েছেন। এবং 3 জনের মধ্যে 2 জন ধর্মনগর হাসপাতালে ভর্তি রয়েছেন, একজনকে জরুরি ভিত্তিতে আগরতলা জিবিপি হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে গতকালই যে সংগঠন রয়েছে, ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের যে ধর্মনগর বিভাগ রয়েছে, সেই বিভাগের তরফে লিখিত ধর্মনগর থানায় লিখিত অভিযোগ করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে, এবং পরবর্তী সময় জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি করা হয়। এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবির সাপেক্ষে কিন্তু এই ধর্মঘটের ডাক দিয়েছে ট্যাঙ্কার শ্রমিকরা। আজকেও এই ট্যাঙ্কার শ্রমিকদের ধর্মঘট চলছে। আমরা কিন্তু একটু কিছুক্ষণ আগে যে ধর্ম সংগঠনের যে রাজ্য আহ্বায়ক রয়েছেন শঙ্কর রায়, তার বক্তব্য শুনেছি যে কি কারণে কি সব হয়েছে। এবং এটাদের মূলত যে এটা একটি বিএমএস সমর্থিত সংগঠন, ভারতীয় মজদুর সংঘ, যেটি শাসক দলের সমর্থন করে থাকে, তারা বিভিন্ন ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে করে থাকে। এরকম একটি সংগঠনের নেতৃত্বের হাতে শ্রমিকদের যে আক্রান্ত হওয়ার ঘটনা, তা কিন্তু শ্রমিকরা একদমই মেনে নিতে পারেন। এবং এই ঘটনার জেরে কিন্তু গতকাল থেকে কিন্তু ট্যাঙ্কার শ্রমিকদের ধর্মঘট দেখা দিয়েছে। আবার বিষয় হচ্ছে, এই ট্যাঙ্কার শ্রমিকদের যে ধর্মঘট, এই ধর্মঘট যদি যেহেতু অনির্দিষ্টকালের জন্য ডাকা হয়েছে, এই ধর্মঘট যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু আগরতলা সহ গোটা রাজ্যে কিন্তু জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে, যেটা সবচেয়ে বেশি প্রশাসনের তরফে আমার মনে হয় নজর দেওয়া উচিত। এবং সেটি গুরুত্বপূর্ণ, কারণ ট্যাঙ্কার শ্রমিকরা আমরা জানি আসাম ডিপো থেকে রেল মারফত যে জ্বালানি তেল আছে, তার ধর্মনগর ডিপোতে কিন্তু
মজুত করা হয় এবং সেখান থেকে কিন্তু একেবারে ট্যাঙ্কারের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমায় এবং ঠিক প্রত্যেকটি তাই সম্রাট। জ্বালানি পেট্রোল পাম্প বা পাম্পের মধ্যে কিন্তু পৌঁছে দেওয়া হয়। ঠিক তাই সম্রাট, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী এবং কার্যত জানানো হচ্ছে বিএমএস এর এই অন্তর্কলহের জেরে এই মুহূর্তে 3 জন ভর্তি রয়েছে হাসপাতালে এবং তাদের অবস্থা খুবই স্থিতিশীল বলে জানা গেছে এবং একই সঙ্গে এই শ্রমিক ধর্মঘটকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্য জুড়ে জ্বালানি পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা লক্ষ্য করতে পারছেন সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।